मोदीर जान प्राण होते प्रिय साहबा मोदीर जान प्राण होते प्रिय साहबा मोदीर जान प्राण होते प्रिय साहबा मोदीर जान प्राण होते प्रिय साहबा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন, যে অনুষ্ঠানের নাম মাশাআল্লাহ উজ্জ্বল নক্ষত্র। জি হ্যাঁ, পবিত্র মুবারক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সাহাবাগণ যারা উজ্জ্বল নক্ষত্র ছিল আমাদের জন্য, আছে, থাকবে আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে বিশেষ এক সাহাবী মাশাআল্লাহ আমার নবীর সাথে গোহার সাথী ছিল, আমার নবীর বন্ধু, এমনকি আমার নবীর সাথে রওজা শরীফের পাশে আলহামদুলিল্লাহ কি আরাম করছেন সেই আশিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ ইনার পবিত্র উরুস শরীফ এই পবিত্র মাসের 22 তারিখ। আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন শেখার সৌভাগ্য নসিব হবে। আমাদের মাঝে নাত পরিবেশনকারী ইসলামী ভাই উপস্থিত থাকেন আলহামদুলিল্লাহ, এবং মোবাইল লিগে দাওয়াত ইসলামী তো রয়েছেনই, যাদের থেকে আমরা আলহামদুলিল্লাহ ইলমে দিন শেখার সৌভাগ্য মাদানী ফুল আলহামদুলিল্লাহ নসিব হয়ে থাকে। দর্শক, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের পর্যায়ক্রমে আমাদের ইভেন্টগুলো, আমাদের সেগমেন্টগুলো চলতেই থাকবে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত! আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমার ডান পাশে মাশাআল্লাহ আমাদের নাসির মাদানী হুজুর এবং আমাদের নাত ইসলাম আমাদের শাহাদাত ভাই মাশাআল্লাহ উপস্থিত হয়েছে, এবং আমার অপর পাশে আমাদের কামাল হুজুর উপস্থিত হয়েছে। হুজুর, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মোবাইল লিগ থেকে আমরা আজকের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ ইনার জীবনের কোন দিক নিয়ে আসলে আমরা আলোচনা করব, কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেই বিষয় ইনার ধরা হয়, যেই বিষয় নিয়ে আলোচনা করা সুযোগ হয়, আমাদের দিন রাত চলে যাবে, কিন্তু সেই বিষয়ের বর্ণনা দেওয়া শেষ হবে না। আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার এত শান ও মান ইনশাআল্লাহ আমরা শুনবো। বিশেষ করে আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বাণী সমগ্র যা রয়েছে সে বিষয়ে বিশেষভাবে আমরা আলোচনা করব। তার আগেই আমাদের মাঝে মাশাআল্লাহ নাত পরিবেশনকারী ইসলামী ভাই আজকের আমাদের স্পেশাল ট্রান্সমিশনের প্রথম দিনে আমাদের শাহাদাত ভাই উপস্থিত হয়েছে। মাশাআল্লাহ শাহাদাত ভাই, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা আমাদের আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্পেশাল ট্রান্সমিশনের পক্ষ থেকে। তো প্রথমত আপনার কাছে যাব ইনশাআল্লাহ, এবং নাত শরীফ কালাম ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন পিপি ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা নাত শরীফ শ্রবণ করব। আমিও নিয়ত করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা কালাম পাঠ করব। সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা صل
सल्ले अला मुहम्मदीन हमदी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका में बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला শোনা স্বপ্নে আমার ঘর আমার রোশনি হবে জাগিয়ে দাও নসিবে আমার আকা জাগিয়ে नसीबे आमार तुम्हार बड़ो दया होबे एशो ना स्वप्ने आमार घरा मार रोशनी होबे जागिए दाओ नसीबे आमार तुम्हार बड़ो दया होबे बानिए ना तुम्हारा शिको दीवाना बानिए ना আমায় তুমি तुम्हारा शिको दीवाना तुम्हारे भंडार तुम्हारे भंडार प्रिय नबी ताते ফুরিয়ে যাবে এসো না স্বপ্নে আমার ঘর আমার রোশনি হবে যদি তোমার হয় দিদার তখনই হবে যে আমার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখনই হবে যে
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দাও অনুমতি আকা আমাকে দাও অনুমতি তোমার কদমে যাওয়ার আকা জানি না কবে যে আমার আকা জানি না কবে যে আমার মদিনা নসিবে হবে আকা জানি না কবে যে আমার আকা জানি না কবে যে আমার মদিনাতে যাওয়া হবে সোনা স্বপ্নে আমার গোরা মার হবে ব্যাকুল হয়ে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ ব্যাকুল হয়ে দুঃখীরা ব্যাকুল হয়ে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিবে মুসিবতে তোমার মুহূর্তে দূর হয়ে যাবে সোনা স্বপ্নে আমার গোরা মার হবে গুনাহে লজ্জিত আমি শাফাতের আশাবাদী গুনাহে লজ্জিত আমি আগা গুনাহে লজ্জিত আমি শাফাতের আশাবাদী বাঁচাও যদি নরক থেকে আগা বাঁচাও যদি নরক থেকে তোমার বড় দয়া হবে সোনা স্বপ্নে আমার গোরা মার রোশনি হবে জাগিয়ে দাও নসিবে আমার তোমার বড় দয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রিয় নবীর জিয়ারত স্বয়ং স্বপ্ন জীবনে একটি বার হলেও নসিব করুক, আমিন আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ উজ্জ্বল নক্ষত্র অনুষ্ঠান আমাদের চলমান রয়েছে। এখন আমরা ইনশাআল্লাহ আমাদের আজকে যে উজ্জ্বল নক্ষত্র আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের যে টপিক আমরা নিয়েছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বাণী সমগ্র আমাদের মূল বিষয় আছে। আসুন প্রথমত আজকে যখন প্রথম দিন, ইনার কিছু পরিচিতি সম্পর্কে আমরা আমার ডান পাশ থেকে শুরু করবো, আমার নাসির মাদানী হুজুর কাছে যাবো ইনশাআল্লাহ। হুজুর, আজকে প্রথমত দর্শকের কাছে আপনি যদি আমাদেরকে ইনার পরিচিতি সম্পর্কে কিছু তুলে ধরতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। প্রথমত
আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের যারা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মুবারকবাদ। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আমার আমিরুল সুন্নাতের সাদকায় আজকে সাহাবায়ে কেরামের শান, আলহামদুলিল্লাহ আশিকে আকবরের শান আজকে আলহামদুলিল্লাহ আমরাও আলোচনা করছি, সাথে সাথে যারা দর্শকবৃন্দ তারাও শুনছেন। তো আলহামদুলিল্লাহ আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এটা বয়ান করার আমাদের কারো তো স্পর্ধা নেই যে এনার শান বয়ান করবো বা বয়ান করার শেষ করা যাবে। জি জি, এরকম রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এমন যে এনার পরিচয় আমি কি বলবো, তো যার শান এরকম উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা এইভাবে বলেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যদি দুনিয়ার যত গাছপালা রয়েছে আচ্ছা শুধু আমার নবীর খলিফায়ে আউয়ালের শান, ওয়াজিরে আযম আমার নবীর যিনি গুহার সাথী, আমার নবীর ইয়ারে মাজার, আমার নবীর মাজারের সাথী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান সমস্ত সৃষ্টিগুলোর গাছকে যদি কলম বানানো হয় আল্লাহ আর সাগরকে যদি এটার কালি বানানো হয় এরপরও সিদ্দিক আকবরের শান রেখে শেষ করা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গুলামের যদি অবস্থা এমন হয় সরকার কা আলম কে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার গুলামি নেয়ার কারণে, যার গুলামিতে থাকার কারণে, যে নবীর অনুসরণ করার কারণে, যে নবীর সোহবতে থেকে আবু বকর এমন হয়ে গেলেন, ওই নবীর শান কত বড় হবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার আমরা তো সবাই জানি সিদ্দিক আকবর, আশিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ, আর এনার উপনাম হচ্ছে আবু বকর। আর এনাকে আমরা উপাধি হিসেবে আমরা জানি আতিক এবং সিদ্দিক। ইনি অত্যন্ত সত্যবাদী ছিলেন, অনেক মানে আল্লাহ পাকের দয়া আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে বাবারকাতের এটা ফাইজান ছিল যে সবচেয়ে সত্যবাদী ছিলেন। আর একটা বিশেষ ঘটনার প্রতি এটা ইঙ্গিত করা হয় সিদ্দিক বলার একটা, আমার নবীর মেরাজের মুবারক যে ঘটনা, সর্বপ্রথম যিনি এটাকে সত্যায়িত করেছেন, তাসদিক করেছেন, তিনি আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো আমার নবীর মেরাজকে না দেখে, মানে আমার নবী যদি হয়ে থাকে এটা সত্য, নবীর এই ঘটনাটাকে মেনে নিয়েছে, তাসদিক করার কারণে সিদ্দিক আকবর হয়ে গেলেন। আর ইনি সত্যবাদী ছিলেন, কখনো জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। আর তিনি এনার মুবারক একটা লকব, এনার উপাধি এরকম পাওয়া যায় আতিক। আতিক শব্দের অর্থ হচ্ছে জাহান্নামের আযাব থেকে মুক্ত। অর্থাৎ নবীর ফরমান এমন ছিল যে হে সিদ্দিক, হে আবু বকর, হে আব্দুল্লাহ, তোমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো এনার বংশ এমন ছিল যে সপ্তম পুরুষের মধ্যে গিয়ে আমার নবীর বংশের সাথে মিলে গিয়েছিল। অর্থাৎ তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের মধ্যে 2 বছরের ছোট ছিলেন। এবং যেটা হস্তি বাহিনী, যেটা হস্তি বর্ষ ছিল, ওটার প্রায় 2.5 বছর পর দুনিয়াতে আগমন করেছেন, অর্থাৎ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তিনার শান অনেক রয়েছে। আর ইনি অত্যন্ত ভালো একজন আলহামদুলিল্লাহ ধন ভান্ডারওয়ালা ছিলেন। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সব লুটিয়ে দিয়েছেন। আর ইনার সম্পর্কে তো আমরা শুনতে থাকবো। আর আলহামদুলিল্লাহ ইনার ফাইজান যেন আমরা নজিব করতে পারি, আল্লাহ পাক সে আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে দোয়া। এবং যেটা বলছিলেন হুজুর, এনার জন্ম সম্পর্কিত, দুনিয়াতে আগমন সম্পর্কিত, এভাবে এই মাসের 22-এ জন্ম দিয়েছেন, ইনি দুনিয়া থেকে পর্দা করেন। তো আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত পরিচিত আলহামদুলিল্লাহ আমাদের হুজুর থেকে আমাদের শোনার সৌভাগ্য হলো। তো আসুন আমাদের অপর মোবাইলিকে দাওয়াত ইসলামে আমাদের কামাল হুজুরের কাছে যাব। কামাল হুজুর থেকে আজকে আমাদের মূল যেটা টপিক আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শান ও মান, ইনার বাহিনী সমগ্র, আর সেই বিষয়ে হুজুর থেকে ইনশাআল্লাহ কিছু মাদানী পরিবেশন করব। জি হুজুর। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়, এই জন্য আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, এই ধরনের অন্তর পেয়েছি আলহামদুলিল্লাহ, এই ধরনের মহল পেয়েছি আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করার একটা পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেতাবত খালে, উনার বাণী বলার মধ্যে একটা কথা বেশি উচ্চারিত হতো। আচ্ছা, উনি বলতে জনসাধারণ, হেই লোকজন তাড়াতাড়ি কর, নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে। মানে আমরা মতের দিকে ধাবিত হচ্ছি, মতের আগে নেকির কাজে তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করো, এমনি তো আমরা বলি তাড়াতাড়ি কাজ করিও না, ভুল হয়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাড়াতাড়ি করো নেকির কাজে। সুবহানাল্লাহ। কারণ নিঃশ্বাস
ফুরিয়ে গেলে নেকি করার আর কি নাই, সুযোগ থাকবে না, দরজা বন্ধ হয়ে যাবে। ওনার খুতবায় বয়ানে এই কথাটা বেশিরভাগ উচ্চারিত হতো। সুবহানাল্লাহ। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদি কিয়ামত অবধি মানুষকে এমন একটা মডেল হিসাবে নিজেকে উপস্থাপন করেছে। ওনার জন্ম থেকে দুনিয়া থেকে পর্দা নেওয়া পর্যন্ত ইতাতে রসুলুল্লাহ, হুব্বে রসুলুল্লাহ, ইবাদতে আল্লাহ পাকের জিন্দগির মধ্যে কি ছিল? অতিবাহিত কুরবান করে দিয়েছেন। মানে উনার প্রতিটি মুহূর্ত যদি আপনি দেখেন, পরকালের ফিকির, পরকালের প্রস্তুতি, পরকালের চিন্তায়, মানে উনি একদম কি বিভোর ছিলেন। ঠিক অনুরূপ ভাবে নিজে যেভাবে চিন্তা করতো, অপরকে বলতো পরকালের জন্য কি করো, তৈরি করো, নেকির কাজে তাড়াহুড়া করো, জলদি করো। কারণ সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি, এই যে নিঃশ্বাস বের করতেছি এটা যে আবার নেব তার কোনো গ্যারান্টি নেই। সবকিছুর গ্যারান্টি আছে, একটা গ্যারান্টি না এলে ইনসানের। দেখবেন এই মোবাইলে বলেন, ল্যাপটপ বলেন, ফ্রিজ বলেন, সবকিছুর গ্যারান্টি আছে। এগুলা যে বানিয়েছে ওই বান্দার কি নাই, গ্যারান্টি নেই। ঠিক অনুরূপ ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলতো, নেকির কাজে তাড়াতাড়ি করো। আমাদের এই কথার উপর আমল করা খুবই দরকার। কেন দরকার? আজকে যদি আমি দেখি, আপনি দেখেন, আমাদের দাদাও নাই, দাদিও নাই, আমার মাও নাই, বাপও নাই, এরকম অনেকে আছে। প্রতিনিয়ত কবরে যাচ্ছে বন্দা হালিয়াতে, প্রতিনিয়ত বন্দা মৃত্যুবরণ করতেছে, প্রতিনিয়ত জানাজা হচ্ছে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটাকে মাথায় রেখে প্রতিনিয়ত বলতো তাড়াতাড়ি করো, মানে নেকির প্রতি তাড়াতাড়ি করো। আমরা বলি তাড়াতাড়ি করো, দুনিয়া বানিয়ে নাও, টাকা কামানোর জন্য তাড়াতাড়ি করো, ওভারটাইম করো, পার্ট টাইম করো, ইনকামের জন্য। আমরা বলি তাড়াতাড়ি করো দুনিয়াবি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু দুনিয়াবি মানুষের তাড়াতাড়ি বলার একটা সূরত, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি বলার আরেকটা সূরত। দেখেন, যারা আল্লাহওয়ালা, যারা নবী প্রেমিক, যারা আখিরাতকে ভয় পায়, এরা সর্বদা আখিরাতের প্রতি মানুষকে কি করে? আহ্বান করে। আর যারা দুনিয়াদার, এরা সর্বদা মানুষকে দুনিয়ার দিকে আহ্বান করে। আপনি দেখবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির কাজে সর্বদা অগ্রণী ভূমিকা রাখতো এবং প্রতিযোগিতা লাগাতো প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে। সুবহানাল্লাহ। উনি শুধু বলতো, এর মধ্যে সীমাবদ্ধ না। আপনি দেখবেন ওনার জীবনের মধ্যে আরো আছে, উনি বলে সর্বদা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলে আমি যে প্রাকৃতিক ডাকে সাড়া দিই, ওই সময় আমার লজ্জা লাগে, মানে আল্লাহ পাককে। অথচ ওই সময় বান্দা স্বাভাবিক একটা অংশ, এই সময় আল্লাহ পাককে ভয় করা, আল্লাহকে লজ্জা করা স্বাভাবিক। যার লজ্জা আছে, ঈমানের সাথে সম্পর্ক আছে, ঈমানের একটি অংশ বলা হয়েছে। লজ্জা থাকলে বান্দা গুনাহ করা থেকে নিজেকে সেভ করতে পারে, স্বাভাবিক। লজ্জা নাই তো কিচ্ছু নাই। উনি বলে আল্লাহকে লজ্জা করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের নিরাপত্তা কামনা করো। মানে কয়েকটি কথা, আল্লাহকে লজ্জা করো, ভয় করো, মাওলার নিরাপত্তা কামনা করো। কেন? একজন মানুষ তো, উনি তো জান্নাতে গেছে, ওনার একটুগুলো বলার দরকার। আমরা তো বলি ভাই আমি পার পেয়ে গেছি, তোমার কি? তোমার নিয়ে টেনশন করার কি আমার সময় আছে? নিজে চিন্তা নিজে বলে, নিজে বাঁচলে বলে বাপের নাম, আমাদের স্লোগান। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার বাক্য কি? উনি মানুষকে ওসিয়ত সম্পত্তির জন্য, পরিবারের জন্য নসিহত করতে, নেকির দাওয়াত দিতেন। জি জি। উনার বলার মধ্যে বেশিরভাগ বলা হতো মানুষকে কি করো, নেকির দিকে আহ্বান করো, আল্লাহর পথে আহ্বান, মাওলার দিকে আহ্বান। উনি সুন্দর একটা ওনার বাণী আছে, বলে কল্যাণের দিকে মানুষকে ডাকো, খারাপ কাজে মানুষকে বাধা দাও, আল্লাহ তোমার জীবনকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কি শর্টকাট একটা কথা। আমরা তো সবাই নিজের জীবনকে সুন্দর করতে চাই, উত্তম করতে চাই, আনন্দময়, সার্থকময় করতে চাই, ফিউচারকে মানে ব্রাইট করতে চাই। আর উনি বলেন নেকির পথে আহ্বান করো, গুনাহ থেকে মানুষকে বাধা দাও, তোমার জীবন অটুকি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, গুছিয়ে যাবে। এই একটা যে জিনিস, সুবহানাল্লাহ, নেকির পথে মানুষকে ডাকা, মন্দ পথে বাধা দেওয়া,
এটার কারণটা কি দেখেন, স্বাভাবিক আমি যখন দিনের দায়ী হব, অবশ্যই মানুষকে নেকির পথে ডাকবো, গুনাহ থেকে বাধা দেব, তাহলে আমিও একটু এই কাজ থেকে কি খারাপ কাজ থেকে বেঁচে যাওয়ার সুযোগ হয়ে যাবে। কারণ যখন আমি মানুষকে নেকির পথে ডাকবো না, আমারও নেকির পথে টাকা কঠিন হয়ে যাবে। যখন মানুষকে গুনাহ থেকে বাধা দেব না, আমারও গুনাহ থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। এই জন্য আসলে নেকির পথে আহ্বান, দিনের প্রতি দায়ী, দিনের দায়ী, এটার মধ্যে লাভ কি? অপরকে দাওয়াত দেওয়া মানে আমি নিজেকে বাঁচাচ্ছি, নিজের একটা চিন্তা চেতনা সৃষ্টি হয়। স্বাভাবিক আমি যখন কাউকে বলবো, আমার অনুভূতি হবে আমি বাঁচি কিনা, আমি আমল করি কিনা। নিজেকে জাগিয়ে তোলার, বাঁচিয়ে রাখার সহজ একটা পন্থা। আমি বলবো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সবাই মহব্বত করি, উনার মহব্বতে আমরা একটা জিনিস নিই, মানুষকে নেকির পথে আহ্বান করি, গুনাহ দেখলে বাধা দিই, নিজে বেঁচে যাব। আসলে হুজুর এটা হচ্ছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর জীবনে যদি আমরা স্টাডি করে ইনার সর্বোচ্চ যদি অনেকগুলো ইনার শিক্ষণীয় বিষয় যদি আমরা ইনার জীবনে থেকে পাই, তার মধ্যে একটা উত্তম, সেটা হচ্ছে যে একটা আলাদা, সেটা হচ্ছে নেকির দাওয়াত, যেটা আপনি বলেছেন যে ইনি নিজের পুরো জীবনটাই আমার নবীর কদমে, আমার নবী যা বলেছেন তার জন্য উৎসর্গ করে দিয়েছেন। নিজের পুরো পরিবার, এত বড় ব্যবসায়ী ছিলেন, তার মধ্যে পুরো সম্পদ সবকিছু আমার নবী দিনের জন্য, ইসলামের জন্য, দিন ইসলাম যেন আলাবালা হয়ে যায়, ইসলাম যেন চারিদিকে সাড়া জাগিয়ে যায়, সেটার জন্য, নেকির দাওয়াতের জন্য নিজের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। ঠিক আমরাও আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর ইনার পবিত্র উরুস শরীফের মাস রয়েছে, ইনার পবিত্র উরুস শরীফ উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে দিয়েছে। এখান থেকে শিক্ষাটা আমরা নিই যে আমরাও যেখানে আছি নেকির দাওয়াত দিতে যেন আমরা কালক্ষেপণ না করি, আমরা নিজে এগিয়ে যাই। নেকির দাওয়াত কি, এটা তো বোঝা দরকার আছে। আমার তো মনে হয় অনেকে নেকির দাওয়াতটা বুঝে না। আচ্ছা, দেখেন নেকির দাওয়াত মানে কি? মানুষ যদি মাওলার নাফরমানি করে তাকে বাধা দেওয়া, এটা আল্লাহ তাআলা এবং তার রাসূলের দেওয়া তরিকায় চলার জন্য মানুষকে উৎসাহিত। যেমন কেউ নামাজ পড়ে না, সিদ্দিক আকবর এটাও বলতো, তো যখন নামাজের টাইম হতো বলতো লোকেরা নামাজের জন্য প্রস্তুত, নামাজের জন্য তৈরি হোক, কারণ এই নামাজ পদ্ধতিতে আগুন থেকে বান্দাকে কি করবে? হেফাজত করবে। অর্থাৎ মানুষকে নামাজের দিকে ডাকা নেকির দাওয়াত। মানুষ কেউ গালি দিচ্ছে তাকে বিরত রাখা, এটাও নেকির দাওয়াত। কেউ 2 নম্বরই ব্যবসার মধ্যে আছে তাকে সব ব্যবসা দেখিয়ে দেওয়া, এটা নেকির দাওয়া। অবশ্যই কেউ হয়তো ছেলে সন্তানের উপর জুলুম করে তাকে বুঝিয়ে দেওয়া, ভাই এটা জুলুম, এটা নেকির দাওয়া। কেউ মনে করো মা বাপকে কষ্ট দেয়, ভাই তুমি তোমার মা বাপকে কষ্ট দিও না, এটা গুনাহে কবিরা, এটাও নেকির দাওয়াত। যেমন এরকম একটা ঘটনা আছে, সিদ্দিক আগে ইসলামে আগে মদ হালাল ছিল, আচ্ছা গুনাহ ছিল না, আচ্ছা মানে জায়েজ ছিল। কেউ জিজ্ঞাসা করলো আপনি কি ইসলামের আগে কি মদ পান করেছেন? উনি বললো আমি জীবনে কখনো মদ পান করিনি। মানে উনার ইজ্জত সম্মান দেখেন আল্লাহ পাক কত বরকরার রাখছে। আল্লাহু আকবার। কারণ স্বাভাবিক মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, আকল শূন্য হয়ে যায়, কখন কি না কি করে বসে। উনি বলে আমি কখনোই মদ পান করি নাই, হালাল টাইমে তো কখনো করি নাই। জি, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কল SMS করছেন, আর কিছু কল SMS অ্যাড করব, এবং কি সোশ্যাল মিডিয়া যেমনটা ফেসবুক লাইভে মাশাআল্লাহ আমাদের সাথে অনেকে রয়েছেন যারা কমেন্ট করছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন, শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ। এই যে এটাও একটা নেকির দাওয়াত যে আপনার মাধ্যমে অন্যকে আপনি ইলমে দিন শেখার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে স্থানে রয়েছে সেখানে নেকির দাওয়াত প্রচার করার তৌফিক দান করুক। যেমনটা আমাদের সাথে মাশাআল্লাহ ফেসবুকে মোহাম্মদ রিয়াদ ভাই রয়েছেন, মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আরাফাত কাদরি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ নূর হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন আমি ইপিজেড থেকে দেখছি, মাশাআল্লাহ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি অনুরোধ করেছেন একটি নাচ শুনিয়ে দিবেন, হারু ওয়াক্তে তাসাওয়ার, এটা মাশাআল্লাহ শোনার জন্য অনুরোধ করেছে। আমাদের সাথে নাচ পরিবেশিকা ইসলামী ভাই রয়েছে, মাশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টায় লিপ্ত থাকবেন। অপরাজন দর্শক তাও আমাদের কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি কমেন্ট করেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান এবং অনুষ্ঠানের বিষয় মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। এভাবে মাশাআল্লাহ অনেকে আমাদেরকে SMS-ও করছেন, ইনশাআল্লাহ চেষ্টা করব SMS-ও অ্যাড করার জন্য। আসলে কিছু কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম জাফর, আমি আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আমার খুব ভালো লাগছে, অশেষ ধন্যবাদ। আমার ছেলে আপনাদের মাদ্রাসায় পড়াশোনা করছে, ওর জন্য একটু দোয়া করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আপনার ছেলেকেও মাশাআল্লাহ
আলিমে দিন, হাফিজুল কোরআন আল্লাহ পাক বানিয়ে দিক। আপনি মাশাআল্লাহ যোগাযোগ করুন আমাদের সাথে, হয়তো পড়ছেন এরকম বলছেন বা পড়ার জন্য নিয়ত করছেন হয়তো বা। আল্লাহ তাআলা আমাদেরকেও নিজের সন্তানদেরকে হাফিজে কোরআন, আলিমে দিন বানানোর সে তৌফিক দান করুক, আমিন। জি, পরবর্তী কল। মোহাম্মদ বকুল মিয়া। দীর্ঘদিন থেকে আমরা এই চ্যানেলটা দেখেছি, তো আরো অনেক ধরনের আছে, তারা আমার সাথে দর্শকরা একত্র হয়ে আমরা চ্যানেলটা দেখে থাকি। আজকে যে আলোচনাটা হচ্ছে, আলোচনাটা খুব সুন্দর, ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাদেরকে। এভাবে আপনারা দেখেন এবং আপনাদের বন্ধু বান্ধব প্রতিবেশীদেরকেও নেকির দাওয়াত মাদানী চ্যানেল দেখার জন্য দেন। আল্লাহ পাক চাইতো এই মাদানী চ্যানেলের বরকতে ইনশাআল্লাহ আমাদের ঘরে ঘরে বাচ্চা বাচ্চা, আমাদের বন্ধু বান্ধব, তারাও নামাজি, আল্লাহ ওয়ালা, নেকির কাজে ইনশাআল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। বলো, আমি একটা গজল শুনতে চাই। গজলের নাম কি? যে মহান তোমার দরবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক এই ছোট বাচ্চাকে, মাশাআল্লাহ। জি, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ে আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করব। দর্শক, আমরা আলোচনা করছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনের আমাদের জন্য রেখে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ, বললে গুরুত্বপূর্ণ ওয়ার্ডও এখানে আসলে খুব ছোট মনে হয়, হ্যাঁ, ইনাদের বাণী সমগ্রের ক্ষেত্রে। নাসির হুজুর, এই বিষয়ে আপনি কি বলবেন, যে আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে ইনার বাণী, ইনার কিছু রেখে যাওয়া আমাদের শিক্ষণীয় বিষয়? এটা তো আমার নবীতে ইরশাদ করেছেন, জি, আসহাবিকান নুজুমি, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার নেই। সুবহানাল্লাহ, যাদেরকে ফলো করে, যাদেরকে অনুসরণ করে রাস্তা পাওয়া যাবে। সুবহানাল্লাহ, বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, আল্লাহ, মানে যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো, অনুকরণ করো, এটাকে ফলো করো, তবে তোমরা অবশ্যই হিদায়াত পেয়ে যাবে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আমার সিদ্দিক আকবর, যিনি আফজালুল বাশির বাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ, অর্থাৎ আমার নবীর পরে সকল আম্বিয়া কিরামের স্থান, আম্বিয়া কিরামের পরে সকল উম্মতের মধ্যে, শুধু আমাদের নবীর উম্মত নয়, আচ্ছা, আগেকার যত উম্মত রয়েছে, তাদের যত আল্লাহর নেক বান্দা রয়েছে, সমষ্টিগতভাবে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, এমনকি নবীগণের পরে সর্বপ্রথম আমার নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করলেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, ইনার শান এত বেশি হলো কেন? জি, এটার একটা প্রশ্ন, যে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শান এত বাড়ার, এত বেশি হওয়ার, এটার মূল কারণ এটা ছিল তার মধ্যে আমার নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ, নবীর জন্য ফিদা, আমার নবীর সাথে কথা বলার সময়, আরজ করার সময় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মা, আমার বাবা, আমার সম্পদ সবকিছু আপনার কদমে করব। সুবহানাল্লাহ, এরপর কথা শুরু করতেন, এরপর আরজ করতেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য নিজের জানটাও কুরবান করে দিয়েছেন। এটা মশহুর ঘটনা রয়েছে, আমরা জানি হেরা গুহার মধ্যে, সাউর গুহার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা শরীফের হিজরতকালীন সময়ে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের জান দিয়ে দিয়েছিলেন। তো আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান দিয়ে এটা পরীক্ষা করে দিয়ে দিয়েছেন যে নবীর জন্য জান দেয়া এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি কাউসার ভাই, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন এটার একটা কারণে, অর্থাৎ ওই 20 প্রতি বছর হতো, বাড়তো, শেষ পর্যন্ত ওইটার 20-এর একটা প্রভাব একটা বড় আকারে ধারণ করার কারণে নবীর কারণে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ, আসলে এটাই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শান ও মান এমন, যা আমরা বর্ণনা করে শেষ করা আমার নবী যাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক, হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, একদিন আমার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে ছিলেন, জি, তাশরীফ ফরমান। তো ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ আনলেন। জি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার সামনে গিয়ে, ইনার সাথে গিয়ে মুসাফা করলেন, আলিঙ্গন করলেন এবং তার কপালের মধ্যে চুমু দিলেন। সুবহানাল্লাহ, দেখেন, নবী হয়ে আল্লাহু আকবার, গোলামের কপালে চুমু দিচ্ছেন, কত রাজি। আল্লাহ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুমু দিয়ে জি, ইরশাদ করলেন, হে হে আবুল হাসান, এটা হচ্ছে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার একটা উপনাম, জি, অর্থাৎ হাসান এর বাবা, জি, হে আবুল হাসান। এখন যেটা দেখলে, যেটা আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আমি সম্মান দিলাম, তো আমার কাছে সিদ্দিকের তেমন সম্মান যেরকম আমার সম্মান আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ, দেখেন সুবহানাল্লাহ, কেমন ক্রিটিক্যাল বিষয়। আল্লাহ, আল্লাহ পাক হচ্ছে খালিক, আর খালিকের তো খালিক,
আর মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার প্রিয় নবী। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শান-মান আল্লাহ পাক অনেক অনেক বৃদ্ধি করেছেন, যা বলা আসলে আমাদের কখনো শেষ করা সম্ভব নয়। এবং ইনার আসলে রেখে যাওয়া কিছু বাণী, যেটা নিয়ে আজকে আমরা মূল বিষয় টপিক রেখেছি, যে বাণীগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবং ইনার বাণীগুলোর মধ্যে কামাল হুজুর যে আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য শিখি। যেমন আপনি একটা কথা বলেছেন যে আল্লাহ পাককে ভয় করার ব্যাপারে, যে যেই মূল বিষয়টা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা কখনো গুনাহের দিকে পা বাড়ানো আমাদের কখনো হবে না, নেকির প্রতি একটা উৎসাহ অটোমেটিকলি চলে আসবে। আমি একটা কথা বলেছি, ইনার থেকে লজ্জা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার থেকে আল্লাহ পাকের প্রতি একটা লজ্জা, যে বিষয়টা এটা খুব বেশি কঠোর ছিল, হ্যাঁ খুব বেশি ছিল, যার কারণে ইনি এমনকি পাককে দিকে হাসাতে গিয়ে সেখানেও তিনি কি এনার প্রতি একটা লজ্জা কাজ করত। এই ধরনের আর কি বিষয় রয়েছে যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাণী সম্পর্কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো যে আজকে যেমন আমাদের মধ্যে যারা কথার মধ্যে ফটু, আচ্ছা বেশি বকবক করে, বেশি বলে, আচ্ছা উনি বলতো যদি আমি বুবা হইতাম, আল্লাহ সুবহানাল্লাহ, তাহলে অনর্থক কথা বলা থেকে বেঁচে যেতাম। দেখেন আজকে আমাদের মধ্যে যে যত বেশি স্মার্ট, যাকে বলে বেশি ভালো বলতে পারে, এই জন্য বড় স্মার্ট এক্সপার্ট যেটাই আমরা বলি। জি উনি বলে আমি যদি বুবা হইতাম, আল্লাহ এক। আর উনি বুবা থাকার জন্য মুখে ফাতরও রাখতেন, মানে কথা না বলার জন্য। আল্লাহ আমাদের অনেক এখন সুইংগ্রাম রাখে, চকলেট রাখে, উনি শুধু কথা না বলার জন্য মুখে ফাতর রাখতেন। আল্লাহ মানে কথা বললে নেকির কথা বলবো, না হলে বলবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্র্যাকটিস নিজেকে এমন ভাবে সাজাচ্ছে, এক তো জান্নাতি, টেনশন কিছু নাই, সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতের। আর আমাদের মধ্যে যদি কেউ সার্টিফিকেট পেয়ে যায় বাংলাদেশ তোমার, দুনিয়া তোমার, সে উল্টা ফুলটা করে সব বরবাদ করে দেবে। আর উনি দেখেন বলে মুখের মধ্যে ফাতর, কথা না বলার জন্য, মানে কম কথা বলার জন্য মুখে পাথর রাখতেন, নামাজের সময় বের করতেন, না হলে বেশিরভাগ মুখে কি পাথর। যখন আয়ত্ত হয়ে গেছে কথা কম বলা, তখন পাথরটা বের করছে। এটা একদিনে হয় নাই, অনেক দিনের সাধনা, অনেক দিনের প্র্যাকটিস। আজকে তো আমরা প্র্যাকটিস করি, বডি বিল্ডার, জিম করি, এটা সেটা। ও ভাই, আল্লাহ পাকের ইবাদতের চাইতে বড় জিম আর কি আছে? ওটার মধ্যে টাইম নেই, নামাজের মধ্যে টাইম নেই, ঘন্টায় ঘন্টায় জিমের টাইম আছে। মানে আমরা আমাদের শারীরিক আল্লাহ তাআলা জিকিরের মধ্যে টাইম নেই, ঘন্টা ঘন্টা আড্ডার মধ্যে টাইম আছে। ভাই আসলে আমরা যেটা শান্তি তালাশ, যেটা যেখানে করি, কেবল আড্ডার মধ্যে শান্তি, এ বলে খেলার মধ্যে শান্তি, এ বলে জিমের মধ্যে শান্তি, ও বলে বেড়ানোর মধ্যে, কেউ বলে গান বাজনার মধ্যে শান্তি। কিন্তু আল্লাহ বলে আমি এগুলোর মধ্যে শান্তি রাখি নাই জিকির ছাড়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে জিকির ইলাহির দিকে আহ্বান করেছে। সুবহানাল্লাহ। এই জবানটাকে জিকির ইলাহির মধ্যে কি রাখো, সজ্জিত রাখো, সাজিয়ে রাখো, অনর্থক কথা থেকে বেঁচে থাকো। আজকে আমাদের মধ্যে এই জিনিসটা খুবই দরকার। দেখেন আমরা মোবাইল, আমাদের অনর্থক এটা মোবাইলটা ভিজিয়ে গেছে। জি জি। যেমন ঘরের বউ তার মাকে করবে, ভাই আরেকজনকে করবে, শুধু কি দিয়ে খাইছো, কেমন হয়েছে, এমন হয়েছে নি, মানে শুধু সোয়ালের উপর সোয়াল, ওদিকে ঘন্টার পর ঘন্টা আর কোনো কাম। মানে কথার মধ্যে আমরা আসলে চিন্তা ভাবনা করি না কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। কথা বলার মধ্যে বান্দার নাজাত এবং সাজাত দুটা। আল্লাহ আল্লাহ। চুপ থাকলে নাজাত আছে, বললে ফেসে গেছে। যেমন আমি যে বলতেছি, মনে করো শাহাদাত আজকে কাজটা ভালো করে নাই, আপনাকে ওদের নাই, আমি বেজে গেছি, তার বিরুদ্ধে একটা বদনামিমূলক কথা বলছি, আমার কি দরকার এর বিরুদ্ধে কথা বলা? আজকে এমন হয়েছে ওইখানে, জানো ওরা এরকম করে দিচ্ছে, আমার কি দরকার এগুলা বলা? তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা মুখে পাথর রাখতো, অনর্থক কথা থেকে বেঁচে থাকতো। তো আমরা যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমি বলবো দরকারি কথা থাকলে বলি, না হলে আরো আসান যদি বলতে হয় লিখে কথা বলি, কারণ লিখে কথা বললে শর্টকাট হয়। বেশি কথা বলা, আমি মধ্যে দিচ্ছি, আপনি কি 12 বার লিখছেন আজকে সারাদিনে লিখে কথা বলেছেন? কারণ স্বাভাবিক ইশারা দিয়ে কথা বললে এটা বন্দার জন্য সেফ, লিখে কথা বললে সেফ।
আর বলতে গেলে অনেকগুলা শব্দ ইউজ হয়ে যায়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতো আমি যদি বুবা হইতাম অনর্থক কথা দিকে বেঁচে যেতাম। ইনি এত আলা ওয়ালা একজন মকামের তারপরে বলতো আমি যদি বুবা হইতাম। এবং আমিরুল মুমিনিনও ছিল। ও ভাই, ওনার ফজিলত যদি আপনি বলেন না কখনো শেষ হবে না। যার পোশাক, যার কারণে ফেরেশতা পর্যন্ত ওনার পোশাক নকল করছে। আল্লাহু আকবার। ওনার শান তো অনেক শানের একটা আমাদের টপিক রেখেছি আলহামদুলিল্লাহ। এই জন্য ওনার শান তো বলে শেষ করা যাবে না। জি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কথা বলতো, যে লোকেরা আল্লাহর কাছে মাওলার নিকট ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এখানে খুব ডিপলি একটা কথা, ক্ষমা প্রার্থনা করো। আর উনি বলে মুমিনদের জন্য ইসলামের মধ্যে ক্ষমা মাগফিরাতের চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে চাই কি, আল্লাহ টাকা দে, পয়সা দে, যখনই হাত তুলে ওইটা দে, সব চাই। কিন্তু যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চাওয়ার জন্য বলতেছে, এটা কজনে চাই আমরা? মানে আমরা হাত তুললে আমার এই সমস্যাটার সমাধান, আমার এটা। সবাই তো দোয়া করি, মাদার যেন দোয়া করে। আমাদের দোয়ার মধ্যে আমাদের চাহিদা কি? একটা চাহিদা, আমাদের অল্প জিন্দেগির মধ্যে যত অভাব আছে দূর হয়ে যায়, আমি সুখে থাকি, আরামে থাকি। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মাওলার কাছে মাগফিরাত, ক্ষমার দোয়া করো। কারণ এটা চাইতে মুমিনদের জন্য আর বড় নিয়ামত। মানে দুনিয়ার মধ্যে আজকে আমরা যেটার জন্য চাই, পেরেশানি হোক, সম্পদ হোক, এটা হোক, ওইটা তো অস্থায়ী। কিন্তু ক্ষমা প্রার্থনা না হয়ে যদি মারা যায়, দেখেন তাহলে আমাদের কি অবস্থা? যে ব্যক্তি ক্ষমা পেয়ে মারা গেল, তার দুনিয়ার বাদশাহ সমস্ত দৌলতের বাদশাহী চাইতে দামি। কারণ সে মরার পর কবরে তার জান্নাতের বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে, কোনো টেনশন নেই। দেখেন ক্ষমা এটা হচ্ছে বড় দৌলত। এই জন্য যেই শিক্ষাটা উনি আমাদেরকে দিচ্ছে, মাওলার কাছে ক্ষমা চাও। দেখেন আপনি যদি চান, ওপর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন, তওবা করতেন। যেটাই আপনি বুঝেন না কেন, যাদের কোনো গুনাহ নাই, মাসুম, আমার নবী যদি মাসুম হয়ে যদি 70 বার তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আমি আপনি কবার করি? আমার জন্য শিক্ষা রেখে আমরা কবার করতেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে বলতেছে ক্ষমা চাও মাওলার কাছে বারবার, কেন? কারণ আল্লাহ পাক হচ্ছে বড় ক্ষমাশীল, ওনার চাইতে বড় ক্ষমাকারী আর কেউ নেই। সেই জন্য আমরা আজকে যারা এখানে আসি, আমাদের উচিত সবচেয়ে বড় দৌলত হচ্ছে মাগফিরাত। হ্যাঁ, এটা চাই। এখন অনেকে মাগফিরাত হয়তো বুঝে না। অনেকে মাগফিরাত বলে আমার বাপ মারা গেছে, তার জন্য মাগফিরাতের দোয়া করো। জীবিতের জন্য কি করা যায় না? ভাই, সবার জন্য মাগফিরাতের দোয়া করা যায়, জীবিত, মৃত, আসবে যাবে, সবার জন্য। তো আমি প্রথমে নিজের জন্য করার প্র্যাকটিস করি না। আমার মনে করি না মারা গেলে মনে তারপর মাগফিরাতের দোয়া করবো, ইসালে সব করবো, খাবারের আয়োজন করবো, এটাই। ভাই দেখো, মাগফিরাতের দোয়া এটা বড় নিয়ামত। আমি বলবো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম যে জিনিস বলা হয়েছে দোয়া। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদেরকে দোয়া করাইতেন, বাচ্চা দোয়া করো উমর যেন বক্স যায়, উমরকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, ওনার তো গুনাহ নাই, আবার উনি বাচ্চাদেরকে দিয়ে দোয়া করাইতেন। এখন আমরা যদি বলি বাবা আমাকে দোয়া করো, বলে পাগল মনে হয়। ছোট বাচ্চাদেরকে কি বলতেছে এটা? আসলে যার কাছে ইলমে দ্বীনের ইলম আছে না, এই বুঝে মাগফিরাতটা কি জিনিস, ক্ষমাটা কি জিনিস। আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আসলে কথাটা বলা এমনিই চলে আসে যে আজকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যে বাণী সমগ্র না, আপনি দেখেন এমন কোন দোয়া দাওয়াত ইসলামীর আপনি দরসে বলেন, মাদার চ্যানেলে যেখানে আপনি দোয়া দেখেন, কোন দোয়ার প্রত্যেকটা দোয়া শুরুতে দেখবেন সেখানে ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করা হচ্ছে। আজকে সেই সাহাবায়ে কেরামদের বাণী সমগ্র আজকে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলাম প্রতিষ্ঠান মাওলানা মুহাম্মদ ইলিয়াস আফতার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া আজকে আমাদের রক্তে রক্তে এটা পৌঁছে দিচ্ছেন যে তোমরা যখনই হাত তুলো আর মাওলার দরবারে, প্রথমে তোমার গুনাহের ক্ষমা চাও, প্রথমে তুমি মাগফিরাতের জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ, এটা দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের বদলতে। তাই বলবো আপনিও আসুন, এই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান। সম্পৃক্ত বলতে আপনি নিজেও মাদার ইসলাম দেখেন, অন্যকেও দেখার দাওয়াত প্রদান করেন। আপনি দাওয়াত ইসলাম প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত বা ইজতিমা হয়ে থাকে আপনার নিকটস্থ এলাকার মসজিদের মধ্যে এশার নামাজের পর, আপনি সেখানে আসুন। মাদানী কাফেলা আপনি সফর করুন প্রতি সপ্তাহে, প্রতি মাসে। আলহামদুলিল্লাহ আমাদের সফর হয়ে থাকে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ
এই ধরনের সাহাবাই কেরাম আলাইহিমুদ্দিওয়ান যে চিন্তা চেতনা, তাদের যে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছে, সেটা আপনি প্র্যাকটিক্যালি এই পরিবেশের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক অনেকে আমাদেরকে কল করেছেন, SMS করেছেন নাশ শরীফ শোনার জন্য। আমাদের শাহাদাত ভাইয়ের কাছে যাব, একটি কালাম, একটি মাশাআল্লাহ যারা অনুরোধ করে তার কিছু অংশ বিশেষ ইনশাআল্লাহ আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। काश तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद भी मेरे दिल में बसी हो, याद मोहम्मद भी मेरे दिल में बसी हो। ऐ काश में बन जाऊं मदीने का मुसाफिर, बन जाऊं मदीने का मुसाफिर, भीड़ रोती हुई पाको बारात चली हो, फिर पाको बारात चली हो। ऐ काश मदीने में मुझे मोतियों आए, ऐ काश मदीने मुझे मोतियों आए, जो घटे तेरी सर हो मेरी रूह चली हो, जो घटे तेरी सर हो मेरी रूह चली हो। अल्लाह करम ऐसा करे तुझे के जहाँ में, अल्लाह करम ऐसा करे तुझे के जहाँ में, दावत इस्लामी तेरी धूम में मची हो, दावत इस्लामी तेरी धूम में मची हो। आता रे हमारा है, हमारा है, हमारा आता रे हमारा है, सरे हशरे उसे बहा से यही चिट्ठी मिली हो, दस्ते शहबत से यही चिट्ठी
मदीने की गली और याद मोहम्मद भी मेरे दिल में बसी हो। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলেই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার এই কালাম কত কবুলিয়ত। ইনি কোনো দুনিয়ার কয়েকটা দেশে মাত্র তিনি সফর করেছেন, কিন্তু দেশের কোনায় কোনায় ইনার লিখিত সে কালাম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গাড়ির থেকে আওয়াজ আসছে এই কালামের, এলাকার মাইক দিয়ে আওয়াজ শুনছি এই কালামের। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবার যখন কবুল হয়ে যায় না, আল্লাহু আকবার, আল্লাহ পাক সেই তার কেমন শান বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে। আলহামদুলিল্লাহ বর্তমান জামানার মধ্যে আলহামদুলিল্লাহ আশিক আকবরের ফয়জান নিয়ে দুনিয়ার সবার কে আমার নবীর জাম ইশকে রাসূলের জাম বারবার ভরে ভরে পান করাচ্ছে। সুবহানাল্লাহ। এটা কালামে যেহেতু বলছেন, এটা আমি না বলে পারছি না। জি জি নিঃসন্দেহে। আমার আমির সুন্নাতের একটা কিতাব আছে ইনার শানে, যেটা দাওয়াত ইসলামের মুদারিসুল ইলম থেকে তাআরুফ আমির সুন্নাত। আচ্ছা, ওখানে আমি পড়েছিলাম এই বাবা আমির সুন্নাতের এই ঘটনাটি। আমার আমির সুন্নাত যখন মদিনা শরীফ হাজিরি দিয়েছিলেন, জি জি, তখন আসার পথে আল বিদা তাজদারে মদিনা একটা কালাম লিখেছি। আচ্ছা, লিখে যখন চলে আসলেন, এরপর আমাদের মুর্শিদের মধ্যে ওই দেশের মধ্যে একজন ব্যক্তি স্বপ্নে দেখলো, যিনি আওলাদুর রাসূল ছিলেন, সাইয়্যিদা ছিলেন। তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে জিয়ারত নসিব। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেকে ইরশাদ করলেন, ইলিয়াস কাদেরকে আমার সালাম পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকম শব্দটা কিতাবের মধ্যে আছে, আমি কিতাব থেকে পড়েছি সেটা বলছি। তো ওখানে লেখা আছে যে ইলিয়াস কাদেরকে আমার সালাম পৌঁছে দিবে, এবং এরকম বলে দিবে যে আল বিদা তাজদারে মদিনা যে কালামটি লিখেছিল মদিনা শরীফ থেকে বিদায় নেওয়ার সময়, অনেক ভাবাবেগপূর্ণ কালাম এটা। সুবহানাল্লাহ। যখন শুনবেন না কান্না বের। জি জি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইলিয়াস কাদেরকে বলবে ওরকম আরেকটা কালাম যখন আবার আসবে, তখন ওরকম আরেকটা কালাম যেন আমাকে লিখে যেন শুনিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার আসার সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর কি হলো, যদি ওটা যদি নতুন আরেকটা লিখতে না পারে, কমপক্ষে আগের কালামটা যেন আমাকে পাঠ করে শুনিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সংবাদটা ওই সাইয়্যিদা নিয়ে আমার আমির সুন্নাতের কাছে পেশ করলেন। আমির সুন্নাত তো খুশি। আসলে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কালামকে কবুল করে নেয়, আল্লাহু আকবার, যার যে গোলামকে আমার নবী সালাম প্রদান করে। সুবহানাল্লাহ। ওই আমির সুন্নাতের এই বাগানের মধ্যে ইশকে রাসূল কেমন বাচ্চা বাচ্চা ইয়া রাসূলুল্লাহ বলছে। আমার সিদ্দিক আকবরের এটা আশা ছিল আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা। সুবহানাল্লাহ। তিনটা আশা ছিল না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা, আমার নবীর জন্য নিজের মালকে উৎসর্গিত করা। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য নবীর কদম মুবারকে নবীর জিয়ারত করতে বসে থাকা, অর্থাৎ আমার নবীর কদম মুবারকে সুহবতে বরকতে থাকা। আমার প্রিয় নবী আমার আল্লাহ তাআলা আমার সিদ্দিক আকবরের তিনটা আশাকে পূরণ করেছে। সুবহানাল্লাহ। আমার নবীর জিয়ারত নসিব হয়েছে, আমার নবীর কদম মুবারকে সকল মাল লুটিয়ে দিয়েছে। এটা সম্পর্কে একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় প্রসঙ্গ সাপেক্ষে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, একদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপবিষ্ট ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উপবিষ্ট ছিলেন। ওই সময় আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থায় তাশরিফ আমার নবীর দরবারে হাজির দিলেন যে ইনার আমার নবীর দরবারে মালকে লুটাতে মালকে আমার নবীর দরবারে উৎসর্গ করতে করতে এমন অবস্থা ছিল, যিনি আরব শরীফের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে উঁচু ক্যাটাগরির মধ্যে ব্যবসায়ীর মধ্যে একজন ব্যক্তি ছিলেন। ইনার অবস্থা এমন হলো যে আল্লাহ রসুলের দরবারে হাজির দিলেন, তখন ইনার ওই মুবারক পোশাকের মধ্যে কাটার বোতাম। আল্লাহ। এত টাকা ছিল না যে স্বাভাবিক আমরা যে বোতাম পরি এটা পরার ওরকম অর্থ ছিল না। আল্লাহ। তো এই অবস্থায় যখন হাজির, ওই অবস্থায় জিবরিল আমিন তাশরিফ আনলেন, আমার নবীর দরবারে হাজির দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি এমন বিনয়ের পোশাক কেন পরেছেন? আল্লাহু আকবার। তো আমার নবী ইরশাদ করলেন, আমার এই সিদ্দিক তো মক্কা বিজয়ের পূর্বে আমার জন্য সকল মালকে কুরবান করে দিয়েছে। তো আমার জিবরিল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সিদ্দিককে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এবং এটা বলেছেন আপনার সিদ্দিককে এটা বলে দিন তিনি কি আমার আল্লাহ তাআলার উপর রাজি আছে কিনা। আল্লাহু আকবার। তো এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম পৌঁছে দিলেন। আল্লাহ পাক
হে সিদ্দিক তোমাকে সালাম দিয়েছিলাম, এবং তুমি বলো তুমি কি আল্লাহ তাআলার উপর রাজি আছো? আমার সিদ্দিক হুজুরের নূরে কান্না শুরু করে দিল, সুবহানাল্লাহ, ইয়া মাওলা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার রবের উপর রদিতু বিল্লাহ রদিতু বিল্লাহ রদিতু বিল্লাহ, আমি আমার রবের উপর রাজি হয়েছি। কেন রাজি হব না? যে রব আমাকে এমন মাহবুব দান করলেন, সুবহানাল্লাহ, এমন রব, এমন মাহবুবের কদম সংস্পর্শ থাকার সৌভাগ্য দান করলেন, ওই রবের উপর আমি রাজি। আমরা তো দোয়া করি যে হে আল্লাহ, আমার হুজুর যেটা বললেন আমার সিদ্দিক ফরমান মাগফিরাতের জন্য, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। আর যে সিদ্দিকের উপর স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে সিদ্দিক আমার উপর রাজি আছে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কথা যে ইনার শান ও মান আল্লাহ অনেক বৃদ্ধি করেছেন, এবং ইনার বাণী সমগ্র নিয়ে কথা আসছে, এবং আমির আহলুস সুন্নাতকে নিয়েও আসলে আলোচনা আসছে যে আসলে যে আমির আহলুস সুন্নাত দাওয়াতুল কাতুমুল আলিয়া আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যে শিক্ষা, ইনাদের জীবনী, ইনাদের মুহাব্বত আজকে আমাদের সামনে তুলে ধরছেন। আজকেও এই অনুষ্ঠান দেখেও হয়তো অনেকের মাঝে এটা স্মরণে আসতে পারে যে আমাদের মধ্যে হয়তো অনেকে জানি না আমাদের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে উরুস শরীফ এই পবিত্র মাসের মধ্যে রয়েছে, যে আমরা অনেকেই মাদানী সিনা দেখার বরকতে আমাদের সেটা জানা সৌভাগ্য হচ্ছে। আর নিঃসন্দেহে বলা চলে যে আমির আহলুস সুন্নাত দাওয়াতুল কাতুমুল আলিয়ার বদলতে, এই দাওয়াত ইসলামের পরিবেশের বদলতে আজকে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল নক্ষত্র, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের জীবন সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য হচ্ছে, জিনাদের সদকায় আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ পেয়েছি বলাই চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার যে বাণী সমগ্র, ইনার দেখানো পথে আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। কিছু কল এসএমএস সেট করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনার মধ্যে ফিরবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনি। কুমিল্লাতে বলছি দাওয়াতান যে আপনাদের ভালো লাগতেছে, প্রয়োজনে দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আমাদের সঙ্গে থাকার অনুরোধ। জি, পরবর্তী কল। মোহাম্মদ রিয়াজ হোসেন, নোয়াখালী থেকে বলছি। নাতে রাসূল শুনতে চাই, সোনার মদিনে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি আমাদের সময় হয়ে থাকে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নাতের প্রতি, কালামের প্রতি মহব্বত নসিব করে। জি, পরবর্তী কল। রংপুর থেকে মুনতাহা, এই চ্যানেলটা আমাদের খুব ভালো লাগে, আমরা এটা দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জি, আমার আসলে ভালো লাগার মতো একটি চ্যানেল, সেটা হচ্ছে মাদানী চ্যানেল। আমরা নিজেও দেখি, অপরকেও দেখার দাওয়াত প্রদান করে। জি, পরবর্তী কল। কুমিল্লা থেকে বলছিলাম, মোহাম্মদ আব্দুল্লাহ। আমি একজন নব মুসলিম। আজকে 3 বছর হয়েছে আমি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাদানী চ্যানেলটা আমি সবসময় হিন্দু ধর্ম থাকা অবস্থায় দেখতাম, যাতে মাদানী চ্যানেল যারা পরিচালনা করে তাদের আল্লাহ তাআলা দান করুক, আরো যারা হিন্দু ভাইরা আছে বা অন্যান্য জাতির আছে তারা ইসলামের প্রতি অগ্রসর হয়। আপনাদের মাদানী চ্যানেলটা আমার ভালো লাগে, এবং আমার পরিবার পরিজন যারা হিন্দু ধর্মে তাদেরকেও দাওয়াত দিয়েছি। আমি মাদানী চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতেছি যে এইভাবে এই সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুবারক, মুবারক, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে। আপনার সদকায় আল্লাহ তাআলা আমাদেরকেও বেহিসাব মাগফিরাত দান করুক। আসলে মাদানী চ্যানেল এটা এমন একটি চ্যানেল, যারা বেদর্মী তাদেরও আলহামদুলিল্লাহ ইসলাম শিশুত ছায়ায় আসার মাধ্যম হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য আলহামদুলিল্লাহ ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী চ্যানেল এভাবে নিজেও দেখে অপরকেও দেখার দাওয়াত প্রদান করার তৌফিক নসিব করুন, আমিন। তো দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী সমগ্র নিয়ে, এবং আমাদের এটাই আসলে মূল টপিক ছিল। তার মাঝে আলহামদুলিল্লাহ টপিক রিলেটেড আমাদের কিছু শান ও মান আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য অর্জন হলো। আমরা হুজুরের কাছে আসবো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বাণী সমগ্র আসলে অনেক ইনার শিক্ষণীয় বিষয় আমরা ইনার থেকে পাই, ইনার জীবনী থেকে। এমনকি আমাদের জন্য আসলে শিক্ষণীয় বিষয় তো অনেকগুলো এরকম রয়েছে, কিন্তু আমরা কিভাবে আসলে ইনাদের বাণী, ইনাদের আমরা আমলের মধ্যে প্র্যাকটিক্যালি এভাবে নিয়ে আসতে পারি, এবং ইনা আরো কিছু বাণী সমগ্র বিষয় দর্শকের কাছে আমি তুলে ধরতেন। যেমন আজকে আমাদের মাঝে দেখা যায় দুনিয়াবি নলেজ তো অ্যাভেলেবেল। জি, সাধারণ জ্ঞান যাকে বলি, আচ্ছা, সাধারণ জ্ঞানের মধ্যে দুনিয়ার সবকিছু আছে, কিন্তু আমার মনে হয় ইসলামী নলেজ নাই। আল্লাহ আল্লাহ, কখন কে কি করছে সব আছে, সব আছে, কিন্তু ইসলামের প্রথম খলিফাকে সেটা নাই, হয়তো দ্বিতীয় খলিফাকে নাই। কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয়, যেটা জানলে ইমান তাজা হয়, ইমান তাজা হবে। যেমন ইসলামী হিস্ট্রি, ইতিহাস একজন মানুষের জন্য কিয়ামত অবধি চলার জন্য উৎসাহ প্রদান করে। অবশ্যই এই জিনিসটা জানা থেকে আমরা অনেক দূরে আছি। যেমন
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন ঘোষণা এলান হবে, ক্ষমাকারীরা কোথায়? সুবহানাল্লাহ, যারা দুনিয়ায় মানুষকে ক্ষমা করে দিত, মাফ করে দিত, তারা কোথায়? আল্লাহু আকবার। তারা মাওলার দরবার থেকে প্রতিদান গ্রহণ করো। সুবহানাল্লাহ, কেমন উৎসাহ উদ্দীপনাওয়ালা একটা কথা। আল্লাহ, মানুষকে ক্ষমা করো, তাহলে ক্ষমা প্রদানকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন এমন নিয়ামত প্রদান করবে যেটা বান্দার আকলও নাই আসবে। তো আজকে যদি আমি আপনি এই কথাটা যদি মেনে নিতাম, হয়তো আমার ছোট ভাই আমাকে রেগে কোনো একটা কথা বলে ফেলছে, জি জি, বড় ভাই নো টেনশন, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এখন না, তোরে আয় খাওয়াইছি, তোরে বড় করছি, তোরে পড়ালেখা শিখাইছি, তোরে বিয়া করাইছি, তোরে ব্যবসা শিখাইছি, তোরে বিদেশে পাঠাইছি। এখন বড় ভাই অথবা বাপ ওই যায় অগ্নি শর্মা এর রাগ তো মানে কমে না। আচ্ছা বড় ভাই ছোট ভাই যদি ভুল বলে আমার মাফ করে দিয়ে ভুল হয়ে গেছে, বলে না পুরো মাফ নাই, মানে ক্ষমা করতে আমরা কি মানে ক্ষমা করার আগ্রহ নেই আমাদের। মনে করো এক তো আছে অনেকে ক্ষমা চায় না, ভুল স্বীকার করে নাই, কিন্তু এসে যদি ভুলও স্বীকার করে এগুলো আমি মাফ করতাম না, তুই আমার মুখের উপর কেন কথা বলছস? এই যে একটা মন মানসিকতা দুই ধরনের, এক তো ক্ষমা চায় না, দ্বিতীয়ত ক্ষমা চাইলে মাফ করে না। এই লোকগুলার কি হবে? দেখেন আমরা তো সবাই বলি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, আমরা দেখেন আজকে মনে করেন আমি কাউকে ক্ষমা করলাম না অথবা আমি কারো কাছে ক্ষমা চাইলাম না, কিন্তু সবাই কাল কিয়ামতের দিন মাওলার দরবারে ক্ষমা চাইবে, উপস্থিত হতে হবে। হাদিসে মুবারাকে আছে এরকম, ক্ষমা করো ক্ষমা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ক্ষমা করো তাহলে ক্ষমা করা হবে। যেমন ক্ষমা, এটা এই গুণটা মাওলা, যখন কোনো বান্দাকে ক্ষমা করে দেয় তখন আল্লাহ বলে এটা তো আমার কাজ, যখন তুমি বান্দা হয়ে বান্দাকে ক্ষমা করছো, তোমার আমি মাফ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমি যদি ভাইকে, বোনকে, বন্ধুকে, প্রতিবেশীকে, এলাকাবাসী বা মুসলমান যে কেউ হতে পারে, আমি হয়তো কষ্ট পেয়েছি, দেখেন কষ্ট পেয়ে যদি সবর করি এটাতে নেকি আছে, কিন্তু কাউকে ক্ষমা না করা এটা আর আমার বাধা না। আমরা তো নিজেও চিন্তা করি না, আমি আজকে দিন রাত কত গুনাহ করছি, আল্লাহ পাক কত নাফরমানি করছি, আল্লাহ পাক আমাকে আপনাকে গুনাহ করার হাজার গুনাহ কোটি গুনাহ করছি, এখানে যদি বান্দা সত্য অন্তরে তওবা করে আল্লাহকে আমি মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ তাআলা আমার রিজিকদাতা আল্লাহ, আমার বিবেক আকল বুদ্ধি আমার সমস্ত কিছু অস্তিত্ব সৃষ্টিকারী আল্লাহ। এত নাফরমানি করি, আল্লাহ যদি মাফ করে দিতে পারে, আমি বান্দা হয়ে কেন ক্ষমা করতে পারবো না? এই ক্ষমার জিনিসটা আজকে আমাদের সমাজে অভাব। একটা অনেকে বলে রিজিকের অভাব, দেখেন রিজিকের অভাবের মধ্যে হয়তো এইটা তো করে নাই যে আমি মানুষকে ক্ষমা করি নাই, ভাইকে ক্ষমা করি নাই, ছেলেকে ক্ষমা করি নাই, প্রতিবেশীকে ক্ষমা করি নাই, হয়তো স্ত্রীকে ক্ষমা নাইতে বাকি, হয়তো এই কারণ তো হতে পারে, কিন্তু ক্ষমা করার অভ্যাসটা নেওয়া দরকার। আমরা অনেক সময় নিজেদের মধ্যে না তার সাথে যদি ক্ষমা করি আমার একটা কি হয়ে যাবে, এবং ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কি করি না, দেখেন ছোটর জায়গা সবখানে, বড় জায়গা কোনোখানে নাই। আমি যদি ক্ষমা করে দিই লাভ আমার। দেখেন মনে করো শাহাদাত কোনো গলত বা আমি কোনো গলত করলাম, আমি ক্ষমা চাইলাম, শাহাদাত যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে শাহাদাত আমার অন্তরে একজন মডেল ইনসান হয়ে বসে গেছে। অবশ্যই অনেক বড় মনের অধিকারী, ইনার জন্য আমার শ্রদ্ধা রেসপেক্ট আরো বেড়ে গেছে। আমি ভুল করার পরেও আমি দোষী, তারপর আমাকে মাফ করে দিল। না, এটা কি শাহাদাতের মকাম আমার মধ্যে বেড়ে গেছে, এটা তো বন্দার অন্তরে জয় হয়ে গেছে। দ্বিতীয় শাহাদাত আল্লাহর দরবারে মকাম বেড়ে গেছে, আল্লাহ তারা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমা করার অভ্যাস গড়ে তুলি। দেখেন ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, এখন অনেক স্বামী আছে জালিম, অনেক স্ত্রী আছে জালিম, এরা বলে না মাফ করতাম না। কেন রে ভাই ক্ষমা? দেখেন আমরা সবাই একটা বাক্য, এটা আগে কি পড়তাম মনে হয়, মানুষ মাত্রই ভুল, মানুষ কি ভুল করবে, এই কথাগুলো তো বলি, এই কথাগুলো আমল কেন করি প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে। যখন একজন বলতো আমি ভুল করলাম আমার মাফ করে দাও, একজন মুমিনের দায়িত্ব কি জানেন?
ক্ষমা করে দেব। এটা বিষয় হাদিস শরীফে এরকম আমার নবীর ফরমান রয়েছে, যার কাছ থেকে মাপ চাওয়া হবে ভুলের কারণে স্বীকার করে, আর সে যদি ক্ষমা না করে তবে কিয়ামতের দিন তার হাউজে কাউসারে পানি মিলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এটা তো একটা গেলে এক বলা হচ্ছে ক্ষমা করো। অনেকে মনে করো আমি এর কাছে ক্ষমা চাইলাম শাহাদাতের কাছে, শাহাদাত ক্ষমা করেছে, এখন শাহাদাত বলে তুই দেখছস এ আমার পানি এসে পড়ছে। এখন লোকদেরকে বুঝাই, আরে এটা কোন জাতের মানুষ তুই, তোরে কি আকল দেয় নাই? দেখেন, একজন মানুষ লজ্জিত হয়ে ক্ষমা চায়, তুমি তার আরো 12টা বাজাইতেছো ইজ্জতের, তার মানে কি সে আমার থেকে উদার মনের লোক না। তুমি দেখেন কিতাবে আছে, কারো দোষ যদি তুমি গোপন করো, কালকে আমাদের তোমার দোষ আল্লাহ গোপন করবেন। এখন তুমি দেখো, ক্ষমা চাওয়া মানে দোষী না, অতবার মুহূর্তের লক্ষণ না করে বলে ক্ষমা করে দাও, এটাও তো হতে পারে। ভালো নিয়তে নি না, দেখছো সে আখের আমার পায়ে পড়ছে, আমার থেকে মাপ চাই, মানে এখন তাকে সবার সামনে কি ছোট করা। আসল ব্যাপার এগুলো হচ্ছে ইসলামী নলেজ না থাকার কারণে, এগুলো হচ্ছে অহংকারী মানুষের আলামত। দেখেন এই যে জাতটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অহংকারী জিনিসটা ওনার মধ্যে বিলকুল পরিমাণও ছিল না, এত বড় ব্যবসায়ী ছিল, তারপরে একদম সবার সাথে মিশে যেত, সবার দুঃখে দুঃখী হতো, কেউ প্রতিবেশীদের সাথে খুব ভালো ব্যবহার করতেন, বললে নিজেকে বলতো, নিজেকে তিরস্কার দিত, কেউ কোনো বকাও দিয়ে দিত না, বলতো আমি খারাপ, এ বালা। দেখেন মাইন্ডটা কেমন, আমার আপনার মাইন্ড ওই ধরনের হওয়ার চাই। মানুষকে ক্ষমা করার অন্তর গড়ি, ইনশাআল্লাহ মানুষকে আসানি করে দিই, আসানি বুঝেন, সহজ করে দিই। অনেকবার না জেনে শুনে বিপদে ফেলাই, আমি জানতাম একে আমি বাঁচাই নাই। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি থেকে আমরা মানুষের উপকার করি। আমরা জীবন আছে তো, উনি মানুষের উপকার করতো, রাষ্ট্রপ্রধান হইও সুবহানাল্লাহ, ঘরের কাজ করে দিয়েছে আল্লাহ। তো ভাই যে যার জিন্দগির মধ্যে মানুষের উপকারী আছে, যাকে আমরা লাইক করি, মুহাব্বত করি, ভালোবাসি, ওনার কত আমাদের মেনে নেওয়া উচিত, ক্ষমা করি, ক্ষমা করার অভ্যাস গড়ে তুলি ইনশাআল্লাহ। আসলে ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বাণী, ইনার জীবনী থেকে ইনার যে গুণ অসংখ্য, এবং এখান থেকে আসলে আমরা শিক্ষণীয় বিষয়ে আমাদের হওয়া উচিত। আমরাও যেন মানুষকে, যেটা আমার হুজুর বলল, সহজ আসান করে দিয়ে, হ্যাঁ, আমাদের জীবন চরিত্র, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে, নম্রতা আমাদের মধ্যে নিয়ে আসি, ভালো ব্যবহার আমাদের মধ্যে নিয়ে আসি, ক্ষমা প্রদর্শন করা এটা আমাদের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখবেন আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আমাদের আখিরাতও কামিয়াব হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবন চরিত্র, ইনার আলোচনা, ইনার উরুস শরীফ আগমন উপলক্ষে আমার জন্য শিক্ষণীয় বিষয় অসংখ্য, এবং কিছু শিক্ষা যেন আমরা নিই এবং আমার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসি। ইনি এত বড় বিজনেসম্যান, এত উচ্চ হাই ক্যাটাগরির একজন বড় বিজনেসম্যান হওয়ার পরও নবীর কদমে দ্বীন ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিয়েছেন। এখানে আরেকটা জিনিস অ্যাড করি, যেটার কারণে আমাদের সমাজে ফিতনা হয়, বাইরে বাইরে এলাকায় প্রতিবেশীর মধ্যে, আমরা মনে করি অঙ্কটা বেশি করি, মনে করি, দেখো মনে করি ফাটি গণিতে চলে, কিন্তু জীবন ব্যবস্থায় চলে না, যাকে বলে বদকুমানি। আমার মনে হয় এই করছে, এই জিনিসটা আমরা আমাদের ডিকশনারিতে ফেলে দিই। জি জি, এটা যদি ফেলে দিতে পারি তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই যে না ইত্তেফাকি, এটাও দূর হবে। দেখেন কোন সাহাবায়ে কেরামের ডিকশনারির মধ্যে বদগুমানি নাই। জি জি, মানে মনে করি অঙ্কটা নাই, খারাপ ধারণা করা, এটা কুধারণা, ও আমার মনে ও এরকম করছে, কি রে ভাই কেন? দেখেন আল্লাহ পাকের দরবারে আকলে সেলিম সবাইকে দান করুক, এটা তো দোয়া দরকার। দেখেন অন্তরের ধারণা, এটা কুধারণা যেটা, এটা মানুষকে বরবাদ করে দেয়। এই জন্য কোনো মানুষের প্রতি বিদ্বেষওয়ালা, কুধারণাওয়ালা দৃষ্টিতে বা অন্তরে স্থান না দিই। কারণ আমি আপনি জানি না কার মর্যাদা মওলার দরবারে কতটুকু, কেউ জানে না। দেখেন কিতাবে আছে কাল কিয়ামতের দিন যাদেরকে মানুষ ফাত্তা দিত না, বুকে লাগাইতো না, হাই হ্যালো করার কেউ ছিল না, সালাম দিত না, জিজ্ঞাসা করতো না খানা খাইছো না, বলা হচ্ছে এরাই আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যাদেরকে মানুষ কি পাত্তা দিত না, ছোট মনে করতো, একদম কি লো ক্লাস মনে করে, লো ক্লাস মানে যাদের সমাজে কোনো কি নাই, ভ্যালু নাই, তারা কিয়ামতের দিন সবচেয়ে আগে জান্নাতে যাবে, মানে হাই ক্লাস হয়ে যাবে, হাই ক্লাস হয়ে যাবে।
এই জন্য তার মর্যাদা কতটুকু কেউ জানে না। মানুষের সাথে সুধারণা পোষণ করা উচিত। সুধারণা, বদগুমানি, খারাপ, এই দিল থেকে সর্বদা নিজেকে পাক রাখি ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজের মধ্যে যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এনার একটা অভ্যাস ছিল, এনার বাণী ছিল যে পৃথিবীর সাথে ভালো ব্যবহার করা, সেটা আমাদের মধ্যে চলে আসবে। আমাদের পৃথিবীর সাথে ভালো ব্যবহার দূর হয়েছে কি জন্য? যেটা আমার হুজুর বলেছে, কুধারণা, খারাপ ধারণা, বদগুমানি করার কারণে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এনার জীবন থেকে পাওয়া যায় প্রতিবেশীর সাথে খুবই নম্র ভাষায় কি করতেন, কথাবার্তা বলতেন, ভালো ব্যবহার করতেন। তো আমাদের মধ্যে এটা চলে আসবে যে আমরা কি করি, মানুষের ব্যাপারে খারাপ ধারণা, কুধারণা এগুলা ছেড়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসলে আমাদের সময় শেষ হওয়ার কারণে ইনার জীবনের ইনার বাণী নিয়ে অনেক কথা, অনেক বাণী, কিন্তু কোন বাণী নিয়ে কতক্ষণ আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের জীবনী আসলে স্টাডি করা উচিত আমাদেরকে। আমি বলবো আপনি দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনাতে যোগাযোগ করুন, এখানে ইনাকে নিয়ে আলাদা রিসালা রয়েছে, এবং আমি www.dawatislami.net এখানে আপনি ওয়েবসাইটে ভিজিট করুন। আশিক আকবর রিসালা রয়েছে, আরও অসংখ্য রিসালা আপনি পাবেন, এগুলো পড়ুন। তাহলে দেখবেন ইনারা কিভাবে এত আলা মাকামে পৌঁছেছেন, এনাদের জীবনে স্টাডি করলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার, স্টাডি করার, ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা।